গুড মর্নিং ফ্রেন্ডস। তো আজকের ভিডিওতে আমরা চলে এসেছি 25টা এমসিকিউ নিয়ে, যেখানে শুধুমাত্র 25টা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বা 25টা এক কথায় প্রকাশ কিন্তু নেই। প্রত্যেকটা অপশানে আছে 4টা করে ওয়ার্ড, 4টা করে অপশান, মানে 4টা করে এক কথায় প্রকাশ। এখানে আমরা জানবো কি না, 4টা অপশানের মধ্যে থেকে সঠিক উত্তরটা তো জানবো, এছাড়াও আরও 3টা অপশানের অর্থ কী সেগুলো আমরা জানবো। সুতরাং আমরা একটা কোশ্চেন থেকে জেনে নিচ্ছি 4টা এক কথায় প্রকাশ, অর্থাৎ 4টা ওয়ার্ড, তার মানে 4টা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বা 4টা এক কথায় প্রকাশ। তো আমাদের কাছে আছে মোট এরকম 25টি এমসিকিউ, তার মানে 25 গুণিত 4, সুতরাং মোট 100টি এক কথায় প্রকাশ আমরা আজকে শিখতে চলেছি। 25 × 4, 4টা অপশান করে থাকবে, = 100। তো দেরি না করে শুরু করা যাক। তাহলে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন কথাটার অর্থ কী? এক কথায় প্রকাশ। তো আজকে আমরা এই ভিডিওতে মোট 100টি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বা এক কথায় প্রকাশ জানতে চলেছি। প্রথমে দেখো, ডিভিয়েশন ফ্রম দ্য রাইট কোর্স। ডিভিয়েশন কথার অর্থ কী? ডিভিয়েশন কথার অর্থ হচ্ছে চ্যুতি বা বিচ্যুতি। তাহলে চ্যুতি বা বিচ্যুতি ফ্রম দ্য রাইট কোর্স, কোর্স মানে পথ। তাহলে সঠিক, রাইট মানে কি? সঠিক। তাহলে সঠিক পথ থেকে বিচ্যুতি, অর্থাৎ সঠিক পথ থেকে অন্যদিকে চলে যাওয়া, মানে ভুল পথে চলে যাওয়া, মানে বলতে পারি বিপদগমন বা নীতিভ্রংশ। তো খুঁজে বার করতে হবে বিপদগমন বা নীতিভ্রংশ কথাটা কোন শব্দের দ্বারা বোঝাচ্ছে। প্রথমে দেখে নিই অ্যাবারেশন। অ্যাবারেশন কথার অর্থ কী? অ্যাবারেশন কথার অর্থ হচ্ছে বিপথগমন, বিপথগমন। তাহলে ডিভিয়েশন ফ্রম দ্য রাইট কোর্স, সঠিক পথ থেকে চ্যুতি, অর্থাৎ এর মানেটা কী ছিল? বিপদগমন বা নীতিভ্রংশ। সঠিক উত্তর কোনটা হবে? অ্যাবারেশন। কিন্তু আমরা এখানেই থেমে থাকবো না, আমরা আরও জানবো অ্যাবলিশ কথার অর্থ কী। অ্যাবলিশ কথার অর্থ হচ্ছে বাতিল করা। অ্যাবলিশ কথার অর্থ বাতিল করা। অ্যাবরিজিনাল, অ্যাবরিজিনাল কথার অর্থ হচ্ছে আদি নিবাসী। এরপরে আসছে কি অ্যাবরিজিনস, সেটাও কিন্তু একই অর্থ। তবে অ্যাবরিজিনাল শেষে এল থাকার জন্য এটার পার্ট অফ স্পিচ হচ্ছে অ্যাডজেক্টিভ, আর এদিকে অ্যাবরিজিনস এটার পার্ট অফ স্পিচ হচ্ছে নাউন। অর্থ একই হয়ে যাচ্ছে, শুধু পার্ট অফ স্পিচটা আলাদা হয়ে যাচ্ছে, অর্থাৎ পথটা আলাদা হয়ে যাচ্ছে। তাহলে ডিভিয়েশন ফ্রম দ্য রাইট কোর্স কথাটার অর্থ হচ্ছে নীতিভ্রংশ বা বিপদগমন, যেটা সঠিক উত্তর হবে অ্যাবারেশন। তো চলে যাব আমরা পরের প্রশ্নে। নেক্সট কোয়েশ্চেন কী আছে? ওয়ান হু প্লেজ ফর প্লেজার রাদার দ্যান অ্যাজ এ প্রফেশন। প্লেজার কথার অর্থ কি? আনন্দ। অর্থাৎ একজন যে খেলে ফর প্লেজার মানে আনন্দের জন্য, রাদার দ্যান অ্যাজ এ প্রফেশন, প্রফেশন হিসাবে বা পেশা হিসাবে না খেলে জাস্ট আনন্দের জন্য খেলে, তখন সেই ধরনের প্লেয়ারকে কী বলে? সেই ধরনের খেলোয়াড়কে কী বলে? সেই ধরনের খেলোয়াড়কে বলে অপেশাদার। অপেশাদার খেলোয়াড়, বা বলতে পারি শৌখিন, বা বলতে পারি রসিক। তো এখন দেখে নেব তাহলে অল্টিটিউড। প্রথমে কী আছে অপশান? অল্টিটিউড। অল্টিটিউড কথার অর্থ কী? এর অর্থ হচ্ছে উচ্চতা। তাহলে নিশ্চয়ই এটা হবে না, প্রথমে একটা কাটা। তারপরে আসছে কে? নেক্সট আসছে অ্যামেচার। অ্যামেচার কথাটার অর্থ কিন্তু এইটা বোঝাচ্ছে, এই যে অপেশাদার বা শৌখিন বা রসিককে বোঝাচ্ছে অ্যামেচার। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? অপশান বি। অ্যাম্বাসাডার কথার অর্থ কী? অ্যাম্বাসাডার কথার অর্থ হচ্ছে রাজদূত। এর মানে কি? রাজদূত, বা বলা যেতে পারে শুধুমাত্র দূত, বা বলতে পারো রাষ্ট্রদূত, তাকে বলা হচ্ছে অ্যাম্বাসেডার। নেক্সট দেখে নিচ্ছি অ্যাম্বিগুয়াস। অ্যাম্বিগুয়াস কথার অর্থ কী? দ্ব্যর্থক। দ্ব্যর্থক মানে কি? যে কথার দুটো অর্থ বা যে শব্দের দুটো অর্থ, তার মানে কি? স্পষ্ট নয়, অস্পষ্ট, বা বলতে পারি সন্দেহপূর্ণ। এগুলো হচ্ছে অ্যাম্বিগুয়াসের অর্থ। তাহলে সঠিক উত্তর কি দাঁড়ালো? অ্যামেচার। কোনটা? ওয়ান হু প্লেজ ফর প্লেজার, যে খেলোয়াড় কেবলমাত্র আনন্দের জন্য খেলে, কোনো পেশা হিসেবে না খেলে কেবলমাত্র আনন্দের জন্য যখন খেলে, তখন আমরা তাকে বলি অপেশাদার বা শৌখিন বা রসিক। তাহলে সঠিক উত্তর হবে অ্যামেচার। চলে যাব আমরা পরের প্রশ্নে।
অ্যান আননোন অথার, একজন অজানা লেখক, অর্থাৎ যে লেখকের নাম অজ্ঞাত, তাকে বলা হচ্ছে আননোন অথার। তাহলে অ্যানিহিলেট কথার অর্থ কি? ধ্বংস করা বা বলতে পারি বিনাশ করা। অ্যানিভার্সারি কথার অর্থ হচ্ছে বার্ষিকী। কোনো কিছু 1 বছর কমপ্লিট হলে তখন আমরা বলি অ্যানিভার্সারি, বা বলতে পারি বাৎসরিক, বা বলতে পারি জয়ন্তী। অ্যানোমালি কথার অর্থ কি? ব্যতিক্রম, ব্যতিক্রম বা বলতে পারি অসঙ্গতি। অ্যানোনিমাস, অ্যানোনিমাস কথার অর্থ কি? হুজ নেমস আর নট নোন, অর্থাৎ যার নাম অজানা, মানে বলতে পারি নামবিহীন, বা আমরা বাংলাতে বলে থাকি আর একটা কথা অজ্ঞাতনামা, তাকে বলা হয় অ্যানোনিমাস। তাহলে একজন অজানা লেখক, তাহলে একজন অজানা লেখক অ্যান আননোন অথার, কোনটা হবে সঠিক উত্তর? অ্যানোনিমাস। অ্যানিহিলেট কথার অর্থ কি? ধ্বংস করা বা বিনাশ করা। অ্যানিভার্সারি মানে কি? বার্ষিকী বা বাৎসরিক বা জয়ন্তী। অ্যানোম্যালি কথার অর্থ কি? ব্যতিক্রম বা অসঙ্গতি। অ্যানোনিমাস কথার অর্থ কি? নামবিহীন বা অজ্ঞাতনামা। দ্য লাইফ হিস্ট্রি অফ এ পার্সন রিটেন বাই হিমসেলফ, অর্থাৎ একজন ব্যক্তির জীবন কাহিনী রিটেন বাই হিমসেলফ, যেটা তিনি নিজেই লিখেছেন, তাকে কি বলা হয়? বাংলাতে বলা হয় আত্মজীবনী। এখন দেখি অডিটোরিয়াম, এর অর্থ কি? মিলনায়তন, মিলন আয়তন, যেখানে সবাই একসঙ্গে একত্রিত হয়, তাকে বলা হচ্ছে মিলনায়তন। বা এটা আরেকটা আছে প্রেক্ষাগৃহ। অস্টিয়ার, অস্টিয়ার কথার অর্থ কি? কঠোর, কঠোর বলা যেতে পারে। বা আরেকটা হয় কি? আত্মসংযমী, আত্মসংযমী। অথেন্টিক, অথেন্টিক কথার অর্থ কি? খাঁটি বা প্রকৃত, বা বলা যেতে পারে বিশ্বাসযোগ্য, তখন সেটাকে বলা হচ্ছে অথেন্টিক। অটোক্রেসি কি জিনিস? অটোক্রেসি কথার অর্থ হচ্ছে তানাশাহী বা স্বৈরতন্ত্র, যেটা বা একনায়কতন্ত্র। তাহলে অডিটোরিয়াম কথার অর্থ কি? মিলনায়তন বা প্রেক্ষাগৃহ। অস্টিয়ার মানে কি? কঠোর বা আত্মসংযমী। অথেন্টিক মানে কি? খাঁটি, প্রকৃত বা বিশ্বাসযোগ্য। অটোক্রেসি মানে কি? স্বৈরতন্ত্র বা একনায়কতন্ত্র। তাহলে দ্য লাইফ হিস্ট্রি অফ এ পার্সন রিটেন বাই হিমসেলফ, এটা কিন্তু এখানে 4টা অপশনের মধ্যে কোনোটাতে নেই। এই কোশ্চেনে নেই, তো কোনো অসুবিধা নেই, আমরা জেনে নেব। আত্মজীবনীকে কি বলে? আত্মজীবনীকে বলে অটোবায়োগ্রাফি, অটোবায়োগ্রাফি। তাহলে আত্মজীবনীকে কি বলা হচ্ছে? বোঝা গেল না? এই হচ্ছে আত্মজীবনী বা অটোবায়োগ্রাফি, যাকে বলা হচ্ছে দ্য লাইফ হিস্ট্রি অফ এ পার্সন রিটেন বাই হিমসেলফ, নিজে যদি কোনো ব্যক্তি কোনো ঘটনা লিখে থাকেন। এনি সফট ড্রিঙ্ক এক্সেপ্ট ওয়াটার। নেক্সট কোয়েশ্চেন কি আছে? এনি সফট ড্রিঙ্ক এক্সেপ্ট ওয়াটার, জল ছাড়া যে কোনো পানীয়কে যখন বোঝাচ্ছে তখন তাকে কি বলা হয়? বেনিফ্যাক্টর। বেনিফ্যাক্টর কথার অর্থ কি? হিতকারী বা উপকারী, এরকম কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে কি না বেনিফ্যাক্টর। ব্রেফট কথার অর্থ হচ্ছে বঞ্চিত হওয়া। বেভি দল, দল বা সমষ্টিকে বোঝাচ্ছে। আর বেনিফিশিয়ারি, বেনিফিশিয়ারি কথার অর্থ কি? বেনিফিশিয়ারি কথার অর্থ হচ্ছে লাভবান। তাহলে জল ছাড়া কোনো সফট ড্রিঙ্ককে বলা হবে বেভারেজ, BEVERAGE, বেভারেজ। বেভারেজ কথার অর্থ কি? পানীয়। নেক্সট কোয়েশ্চেন দেখো, হার্স অর ডিসকর্ডেন্ট সাউন্ড। প্রথমে দেখি হার্স কথার অর্থ কি? কর্কশ। বা ডিসকর্ডেন্ট, ডিসকর্ডেন্ট কথার অর্থ কি? বেসুরো। তাহলে কোনো কর্কশ বা বেসুরো শব্দকে কি বলা হয়? ব্যুরোক্রেসি। ব্যুরোক্রেসি কথার অর্থ কি? আমলাতন্ত্র, আমলাতন্ত্র। বাগলার, বাগলার কথার অর্থ কি? সিঁধেল চোর। সিঁধেল চোরকে বলা হচ্ছে বাগলার। ক্যাকোফোনি কাকে বলা হচ্ছে? ক্যাকোফোনি, ক্যাকোফোনি কথার অর্থই কিন্তু কর্কশ শব্দ।
তারপরে আসছে কলাস। কলাস কথার অর্থ কিন্তু উদাসীন। কী হবে? উদাসীন। তাহলে সঠিক উত্তর কোনটা হবে বুঝতেই পেরে গেছো তোমরা, ক্যাকোফোনি হবে। হার্স বা ডিসকর্ডেন্ট সাউন্ড, অর্থাৎ এটা কি খারাপ শব্দ, বাজে শব্দ, তাকে কি বলা হচ্ছে? ক্যাকোফোনি। সঠিক উত্তর কী হবে তাহলে? ক্যাকোফোনি। নেক্সট কোয়েশ্চেন, এ পার্সন এমপ্লয়েড টু ড্রাইভ এ প্রাইভেট অর হায়ার্ড কার। একজন ব্যক্তি যাকে এমপ্লয়েড করা হয়েছে মানে নিযুক্ত করা হয়েছে, টু ড্রাইভ মানে চালাতে, এ প্রাইভেট মানে হচ্ছে ব্যক্তিগত মালিকানাধীন বা হায়ার্ড কোনো ভাড়ার কার, গাড়ি, তাকে কি বলা হচ্ছে? দেখো ক্যারিশমা কথার অর্থ কি? ক্যারিশমা কথার অর্থ হচ্ছে আকর্ষণ। তাহলে ক্যারিশমা তো হবে না, বাকি থাকলো কি? ক্যারিসম্যাটিক। ওটা তার অ্যাডজেক্টিভ ফর্ম, ওটা তার অ্যাডজেক্টিভ ফর্ম, একই মানে, খালি অ্যাডজেক্টিভ ফর্ম। এরপরে আসছে কি? এরপরে আসছে সোফার। সোফার কথার অর্থ কি? মোটর চালক। কী হবে? মোটর চালক। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? সোফার। কিন্তু আমরা দেখে নেব কোর কথার অর্থ কি? কোর মানে গায়ক মণ্ডলী। কী হবে? গায়ক মণ্ডলী, তাকে একসঙ্গে বলা হচ্ছে কোর। তাহলে একজন যে ব্যক্তি যাকে নিয়োগ করা হয়েছে ড্রাইভ করার জন্য কোনো প্রাইভেট কার বা হায়ার্ড কার, ভাড়া করা গাড়ি, তাকে বলা হচ্ছে সোফার। সঠিক উত্তর কী হবে? সোফার। নেক্সট কোয়েশ্চেন, তো চলে যাব আমরা পরের প্রশ্নে। এ পার্সন হু ইন্ট্রোডিউসেস দ্য পারফরমেন্স অর কন্টেস্টেন্টস ইন এ ভ্যারাইটি শো। একজন ব্যক্তি যে উপস্থাপিত করে, উপস্থাপিত করে, তাহলে যে উপস্থাপিত করে দ্য পারফরমার্স, অর্থাৎ পারফর্মারদেরকে বা কন্টেস্ট্যান্টসদেরকে, পারফর্মার্সদেরকে বা কন্টেস্ট্যান্টস এদেরকে। এখন পারফর্মার্স বা কন্টেস্ট্যান্টস কথার অর্থ কি? না প্রতিযোগী। ইন এ ভ্যারাইটি শো, বিভিন্ন রকম প্রদর্শনী ক্ষেত্রে কন্টেস্ট্যান্টসদের বা পারফর্মারদের উপস্থাপিত করে যে তাকে কি বলে? প্রথম অপশান আছে কম্পিয়ার। কম্পিয়ার কথার অর্থ কি? কম্পিয়ার কথার অর্থ হচ্ছে ঘোষক। তাহলে বুঝতেই পেরে গেছো কোনটা হবে? সঠিক উত্তর তো আমরা প্রথমে পেয়ে গেলাম, কম্পিয়ার। কিন্তু পরেগুলো আমরা দেখে নেব। কমপ্লেসেন্ট। দেখো কমপ্লেসেন্ট কথার অর্থ কি? প্রসন্ন বা আত্মসন্তুষ্ট। এবারে আসছে কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট কথার অর্থ কি? কথার অর্থ হচ্ছে পরিপূর্ণ বা পূরক বলতে পারো। এরপরে আসছে কমপ্লিমেন্ট, সেটা PLE ছিল, এটা PLI আছে। কমপ্লিমেন্ট, এই কমপ্লিমেন্ট হলে কী হবে? না এই কমপ্লিমেন্ট মানে বোঝাচ্ছে প্রশংসা। সঠিক উত্তর কোনটা হবে? কম্পিয়ার। তাহলে পার্সন হু ইন্ট্রোডিউসেস দ্য পারফরমেন্স অর কন্টেস্ট্যান্টস ইন এ ভ্যারাইটি শো, ঘোষক, আর সেই ঘোষকের ইংরেজি হচ্ছে কম্পিয়ার। এ পার্সন হু রিগার্ডস দ্য হোল ওয়ার্ল্ড অ্যাজ হিজ কান্ট্রি। একজন ব্যক্তি যে মনে করে পুরো বিশ্বটা, পুরো জগৎটাই তার দেশ। কোনো একটা নির্দিষ্ট দেশ যেখানে সে জন্মগ্রহণ করেছে সেটা তার দেশ নয়, পুরো জগৎটাই তার দেশ, মানে তার কাছে পুরো জগৎটাই দেশ এবং সে জগতের মঙ্গল চায়। তো এরকম ব্যক্তিকে কী বলে? কোটেজ। তো প্রথমে আছে কোটেজ, সব যাত্রা। কেউ মারা গেলে তারপরে যে যাত্রা হয় তাকে কি বলা হয়? শোক মিছিল বলা যেতে পারে। তো এটা নিশ্চয়ই হবে না। কসমোপলিটন কথার অর্থ কি? কসমোপলিটন, কসমোপলিটন কথার অর্থ হচ্ছে বিশ্ব নাগরিক, যে পুরো বিশ্বের নাগরিক, তাকে বলা হচ্ছে বিশ্ব নাগরিক। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? কসমোপলিটন, যে পুরো জগৎকে ভালোবাসে, দেশকে নয়। কিন্তু আমরা পরের মানেগুলো দেখে নেব। কাউন্টারফেট। কাউন্টারফেট কথার অর্থ কি? না জালিয়াতি করা, জালিয়াতি করা। ক্রেডিবল। ক্রেডিবল কথার অর্থ কি? না বিশ্বাসযোগ্য, বিশ্বাস করা যায় এমন, বিশ্বাস করা যায় এমন, তাকে বলা হচ্ছে ক্রেডিবল। তাহলে সঠিক উত্তর কী হবে? কসমোপলিটন। চলে যাব নেক্সট কোশ্চেনে। দ্য সায়েন্টিফিক স্টাডি অফ স্কিন ডিজিজেস, অর্থাৎ স্কিন মানে চর্ম, ডিজিজেস মানে রোগ, অর্থাৎ চর্মরোগ নিয়ে বৈজ্ঞানিক পড়াশোনাকে কী বলা হয়? প্রথমে আছে কি? না ডেরেলিক্ট। ডেরেলিক্ট কথার অর্থ কী? পরিত্যক্ত, যার বাবা মা বাচ্চাকে ছেড়ে চলে গেছে, তাকে ত্যাগ করে দিয়েছে, তাকে বলা হচ্ছে পরিত্যক্ত, ডেরেলিক্ট। বা বেওয়ারিস, অর্থাৎ যে বড় হলে কী হবে? তার নিজের বাবা মাকে, যে বড় হলে তার নিজের বাবা মার পরিচয় দিতে পারবে না, অর্থাৎ যার বাবা মা কে সেটা অজানা, তাকে বলা হচ্ছে বেওয়ারিস। এখন ডিরাইট কথার অর্থ কি? ডিরাইট। ডিরাইট হচ্ছে উপহাস করা বা ঠাট্টা করা। উপহাস করা বা ঠাট্টা করাকে বলা হচ্ছে
ডিরাইড। ডার্মেটোলজিস্ট কাকে বলে? না, চর্মরোগ বিশেষজ্ঞকে বলা হচ্ছে চর্মরোগ বিশেষজ্ঞ। তাকে কি বলা হচ্ছে? না, ডার্মেটোলজিস্ট। নেক্সট আছে ডার্মেটোলজি, ত্বক নিয়ে পড়াশোনা বা চামড়া নিয়ে পড়াশোনা করা, মানে ত্বক বিজ্ঞান। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? এখানে সায়েন্টিফিক স্টাডি, সেই পড়াশোনাটাকে কি বলছে, যে ব্যক্তিকে বোঝাচ্ছে সেটা তখন হবে ডার্মেটোলজিস্ট। যে ব্যক্তি এই যে চর্মরোগ নিয়ে গবেষণা করে বা চর্মরোগের এক্সপার্ট, চর্মরোগ বিশেষজ্ঞ বলা যেতে পারে ডার্মেটোলজিস্ট। কিন্তু এখানে সেইটা নিয়ে পড়াশোনা, চামড়া নিয়ে বা ত্বক নিয়ে পড়াশোনা করাকে বলা হচ্ছে ডার্মেটোলজি। সঠিক উত্তর কী দাঁড়াবে? ডার্মেটোলজি। নেক্সট আছে এ পার্সন, অ্যানিম্যাল অর প্ল্যান্ট মাচ বিলো দ্য ইউজুয়াল হাইট। অর্থাৎ কোনো ব্যক্তি, কোনো প্রাণী বা কোনো উদ্ভিদ যতটা তার হাইট হওয়ার কথা, উচ্চতা হওয়ার কথা, তার থেকে কম, মানে তাকে কী বলা হচ্ছে? বামন বা বেঁটে। তখন আমাকে জানতে হবে যে বামন কথাটা কোন শব্দের দ্বারা বোঝাচ্ছে। ডোয়ার্ফ কথার অর্থ বামন বা বেঁটে, বামন বা বেঁটে। এরপরে আসছে কি ইভসড্রপার, মানে কি? যে আড়ি পেতে শুনে, লুকিয়ে লুকিয়ে, যে আড়ি পেতে শুনে তাকে বলা হচ্ছে ইভসড্রপার। নেক্সট আসছে কি এক্সেন্ট্রিক। এক্সেন্ট্রিক কথা অর্থ হচ্ছে অদ্ভুত স্বভাব বা বলতে পারো খামখেয়ালি। খামখেয়ালি। ইকো, ইকো কথার অর্থ কি? প্রতিধ্বনি। কী হবে? প্রতিধ্বনি, তাকে বলা হচ্ছে ইকো। ডোয়ার্ফ মানে বামন। এ পার্সন, অ্যানিম্যাল অর প্ল্যান্ট মাচ বিলো দ্য ইউজুয়াল হাইট। স্বাভাবিক তার যে উচ্চতা তার থেকে কম, মানে বেটে, মানে সেটা হচ্ছে বামন, তার মানে সঠিক উত্তর হবে ডোয়ার্ফ। দ্য কন্ডিশন অফ বিং অনার্ড, মানে কি? এমন একটা অবস্থা অফ বিং অনার্ড, মানে সম্মান করার অবস্থা বা শ্রদ্ধা বা সম্মানকে বোঝাচ্ছে। তাহলে এখন দেখতে হবে শ্রদ্ধা বা সম্মান কোনটা হবে। এস্টিম কথার অর্থ কি? শ্রদ্ধা বা সম্মান। তাহলে সঠিক উত্তর তো আমরা পেয়ে গেলাম, এস্টিম হবে। ইটারনাল কথার অর্থ কি? ইটারনাল কথার অর্থ হচ্ছে চিরন্তন, চিরন্তন। ইটারনিটি কথার অর্থ কি? না, চিরকাল বা অনন্তকালকে বোঝাচ্ছে। আর এথনোলজি, এর অর্থ কি? এথনোলজির অর্থ হচ্ছে মানব জাতি বিজ্ঞান, মানব জাতি বিজ্ঞান। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? এস্টিম হবে। কোশ্চেন নাম্বার 13। 13 নম্বর কোশ্চেন কি আছে? টু রিমুভ অ্যান অবজেকশনেবল পার্ট ফ্রম এ বুক। বই থেকে আপত্তিকর, বই থেকে অবজেকশনেবল মানে হচ্ছে আপত্তিকর। তাহলে বই থেকে আপত্তিকর অংশ সেটাকে বাদ দেওয়া, তাকে কী বলা হচ্ছে? এক্সপেল নাকি এক্সপিয়েট নাকি এক্সপুগেট নাকি এক্সপায়ার? তাহলে প্রথমে আমাদের জানতে হবে এক্সপেল কথার অর্থ কী। এক্সপেল কথার অর্থ হচ্ছে বহিষ্কার। তাহলে বহিষ্কার মানে কাউকে বার করে দেওয়া। এক্সপিয়েট কথার অর্থ কি? প্রায়শ্চিত্ত করা। প্রায়শ্চিত্ত করা। এক্সপুগেট কথার অর্থ কি? অপসারণ করা বা শোধন করা। তাহলে অপসারণ করা বা শোধন করা। আর এক্সপায়ার মানে কি? এক্সপায়ার কথার অর্থ হচ্ছে শেষ হয়ে যাওয়া কোনো কিছু, শেষ। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? এটা কাউকে বহিষ্কার করে দেওয়া, এটা শোধন করা বা অপসারণ করা, যেটা বোঝাচ্ছে এক্সপুগেট শব্দটার দ্বারা। তাহলে টু রিমুভ অ্যান অবজেকশনেবল পার্ট ফ্রম এ বুক, বই থেকে কোনো কিছু বাদ দেওয়া, অপসারণ করাকে বোঝাচ্ছে এক্সপুগেট। পরের প্রশ্ন। তো নেক্সট কোশ্চেন কী আছে? এ স্পিচ অর এ প্রেজেন্টেশন মেড উইদাউট প্রিভিয়াস প্রিপারেশন, কোনো প্রস্তুতি ছাড়াই যদি কোনো ভাষণ দেওয়া হয় তখন তাকে কী বলে? প্রথমে আছে এক্সটেম্পোর। এক্সটেম্পোর কথা হচ্ছে তৎকালিক। তাহলে তক্ষুনি কোনো কিছু প্রস্তুতি করা, তাহলে সঠিক উত্তর এটা হবে। এক্সটিংগুইশ কথাটা জেনে নিই। এক্সটিংগুইশ কথাটার মানে হচ্ছে নেভানো, নেভানো। এক্সটর্শন, এক্সটর্শন কথার অর্থ কি? অন্যায় দাবি, জোরপূর্বক আদায়, জোরপূর্বক আদায়, তাকে বলা আছে এক্সটর্শন।
এরপরে আসছে কি এক্সট্রাভ্যাগেন্ট। এক্সট্রাভ্যাগেন্ট কথার অর্থ কি না হচ্ছে বেহিসাব, ফালতু ফালতু যে খরচা করে, অপব্যয়ী, অর্থাৎ সোজা কথায় অমিতব্যয়ী। তাহলে সঠিক উত্তর কী হবে? এক্সটেম্পোর। নেক্সট কোয়েশ্চেন, ফলসিফিকেশন অফ ডকুমেন্টস। কোনো ডকুমেন্টসের ফলসিফিকেশন। ফলসিফিকেশন অফ ডকুমেন্টস মানে হচ্ছে জালিয়াতি। তাহলে আমাকে খুঁজে বার করতে হবে এর মধ্যে জালিয়াতি করা কোনটা বোঝাচ্ছে। প্রথমে বলে দিই ফলো। ফলো মানে কি? অনুসরণ করা। ফলো কথার অর্থ কি? অনুসরণ করা, এটা তো হবে না। ফোরসাইট। ফোরসাইট মানে দূরদর্শিতা, এটাও হবে না। ফোরজারি। ফোরজারি মানে কি? ফোরজারি মানে হচ্ছে জালিয়াতি, তাহলে এটা হবে সঠিক উত্তর। ফোরজারি মানে কি? জালিয়াতি। তাহলে সঠিক উত্তর হবে ফোরজারি। ফোর্থ রাইট। ফোর্থ রাইট কথার অর্থ হচ্ছে স্পষ্টবাদী। তাহলে ফোর্থ রাইট কথার অর্থ হচ্ছে স্পষ্টবাদী। তাহলে সঠিক উত্তর কী হবে? ফোরজারি। নেক্সট কোশ্চেন, ওয়ান হু ইটস টু মাচ। যে প্রচুর খায় তাকে কি বলে? প্রথমে আছে গ্লুটন। গ্লুটন কথাটার অর্থ কি? সঠিক উত্তর হবে গ্লুটন, কারণ গ্লুটন কথার অর্থ হচ্ছে পেটুক। তাহলে যে প্রচুর খায় তাকে কি বলে? পেটুক। তো তাহলে গ্লুটন হয়ে গেল। কিন্তু আমরা গরমেট মানে জানবো। গরমেট কথার অর্থ কি? গরমেট ভোজন বিলাসী, এটাও কিন্তু পেটুক, তাহলে এটাও কিন্তু সঠিক উত্তর হবে। এরপর আসছে কি গরমেট, পান ভোজন বিলাসী ব্যক্তি। কনসোয়ার অফ ফুড বা বলতে পারো শিল্পকলা প্রভৃতির সমজদার। না হু লাভস গুড ফুড অ্যান্ড নোজ এ লট অ্যাবাউট ইট। অর্থাৎ গরমেট কথা তো কি না শুধু সে খাবার ভালোবাসে না, এবং সে খাবার সম্বন্ধে অনেক কিছু জানে, ওই খাবার সম্পর্কে অনেক কিছু জানে, সেটা গরমেট হবে। কিন্তু এখানে বলেছে শুধু বেশি খায় যে, তাহলে গ্লুটন সঠিক উত্তর, গরমেট সঠিক উত্তর, কিন্তু গরমেট হবে না। কেন কি? এখানে যে খাবার প্রচুর ভালোবাসে এবং তার সঙ্গে সঙ্গে ওই খাবারের সংক্রান্ত ব্যাপারে অনেক কিছু জানে, তাকে বলা হচ্ছে গরমেট, তাই এটা হবে না। এরপরে আসছে কি জিএনএডব্লিউ ন। ন কেন হবে না? কেন কি নয়ের অর্থ হচ্ছে কুড়ে কুড়ে খাওয়া, কোনো কিছু কুড়ে কুড়ে খাওয়া, ইঁদুরের মতো খাওয়া, তখন সেটাকে বলা হচ্ছে ন, তাই এটা হবে না। পরের প্রশ্ন দেখে নিন, পার্টস অফ এ কান্ট্রি বিহাইন্ড দ্য কোস্ট অর এ রিভার ব্যাঙ্ক। একটা নদীর তীরের ওপাশে বা বিহাইন্ড দ্য কোস্ট মানে সমুদ্র উপকূলের ওপাশে শহরের যে অংশ তাকে বলা হচ্ছে কি না? তাকে বলা হচ্ছে হিন্টারল্যান্ড। হিন্টারল্যান্ড কথার অর্থ হচ্ছে পশ্চাৎভূমি, পশ্চাৎ প্রদেশ বা পশ্চাৎ ভূমি। হিস্ট্রিওনিক। হিস্ট্রিওনিক কথার অর্থ হচ্ছে নাটকীয় বা ভণ্ডামিপূর্ণ। তারপরে আসে কি, তাহলে এটা তো হবে না। তাহলে হচ্ছে হোমিসাইড। হোমিসাইড কথার অর্থ কি না? হচ্ছে নরহত্যা, তাহলে তো এটা হবে না। তাহলে হোমিসাইড কথার অর্থ কি? নরহত্যা। নেক্সট হোমোজিনিয়াস। হোমোজিনিয়াস মানে কি? সমশ্রেণীভুক্ত বা সম প্রকৃতির। সমশ্রেণীভুক্ত বা সম প্রকৃতিকে বোঝাচ্ছে হোমোজিনিয়াস, তাহলে এটাও হবে না। তাহলে হিন্টারল্যান্ড পশ্চাৎ প্রদেশ বা পশ্চাৎ ভূমি, তাহলে সঠিক উত্তর হবে হিন্টারল্যান্ড। নেক্সট কোশ্চেন কি আছে? পিকচার্স গিভেন ইন এ বুক। পিকচার্স গিভেন ইন এ বুক ফর দ্য পারপাস অফ এক্সপ্লেনিং থিংস। ফর দ্য পারপাস অফ এক্সপ্লেনিং থিংস। কোনো জিনিসকে এক্সপ্লেন করার জন্য যখন কোনো বইতে ছবি দেওয়া থাকে তখন তাকে বলা হয় চিত্রণ বা দৃষ্টান্ত। ইলাস্ট্রেশন কথাটার এখানে মানে চিত্রণ বা দৃষ্টান্ত, তাহলে ইলাস্ট্রেশন সঠিক উত্তর হয়ে গেল। ইমাজিনারি কথাটার অর্থ কি? ইমাজিনারি কথাটার অর্থ হচ্ছে কাল্পনিক। ইমব্রোলিও, উচ্চারণ হবে ইমব্রোলিও, ইমব্রোগ্লিও না, ইমব্রোলিও। ইমব্রোলিও কথার অর্থ হচ্ছে জটিল অবস্থা, জটিল অবস্থা। তারপর আছে ইমিটেশন। ইমিটেশন কথার অর্থ কি? অনুকরণ বা নকল করা। নকল বা অনুকরণকে বলা হচ্ছে ইমিটেশন। সঠিক উত্তর কী হচ্ছে? ইলাস্ট্রেশন। পিকচার্স গিভেন ইন এ বুক, তাহলে সেটা ইলাস্ট্রেশন বোঝাচ্ছে ফর দ্য পারপাস অফ এক্সপ্লেনিং থিংস। নেক্সট কোয়েশ্চেন আছে কজিং নো হার্ম, কোনো ক্ষতি না করা। দেখো প্রথমে আছে অপশানে ইঞ্জিনিয়াস। ইঞ্জিনিয়াস কথার অর্থ হচ্ছে কি না? প্রতিভা সম্পন্ন, প্রতিভা সম্পন্ন, তাকে বলা হচ্ছে ইঞ্জিনিয়াস। নেক্সট আছে কি ইনহেরিটেন্স। ইনহেরিটেন্স কথার অর্থ কি না? বিরাসত বা উত্তরাধিকার। ইনোসেন্ট মানে কি? ইনোসেন্ট মানে হচ্ছে নির্দোষ, নিরপরাধী, ঠিক আছে, নির্দোষ বলা যেতে পারে ইনোসেন্ট।
আর ইনোকিউয়াস মানে হচ্ছে ক্ষতি করে না এমন, অর্থাৎ অনপকারী। তাহলে অনপকারী, তাহলে সঠিক উত্তর কোনটা হবে? ইনোকিউয়াস। ইনোকিউয়াস মানে যে কোনো কিছু ক্ষতি করে না, অনপকারী। এ স্মল স্ট্রাকচার উইথ ওয়ান অর মোর ওপেন সাইডস দ্যাট ইজ ইউজ টু ভেন্ট মার্চেন্ডাইজ। ভেন্ট কথার অর্থ কি? বিক্রি করা, বিক্রি করা। তাহলে স্মল স্ট্রাকচার, ছোট্ট একটা স্ট্রাকচার মানে গঠন, উইথ ওয়ান অর মোর ওপেন সাইডস, একদিক বা তার থেকেও বেশি দিক খোলা থাকতে পারে, দ্যাট ইজ ইউজ টু ভেন্ট, বিক্রি করার জন্য। অর্থাৎ বলা যেতে পারে ছোট দোকান বা গুমটি। কোনটা সঠিক উত্তর কোনটা হবে? প্রথমে আছে জাক্সটাপাস। জাক্সটাপাস মানে কি না পাশাপাশি স্থাপন করা, পাশাপাশি স্থাপন করাকে বলা আছে জাক্সটাপাস। নেক্সট হচ্ছে ক্যানেল। ক্যানেল হচ্ছে কুকুরের ঘর, কুকুরের ঘরকে বলা হচ্ছে ক্যানেল। নেক্সট হচ্ছে কি কার্নেল। কার্নেল মানে কি শ্বাস বা অন্তর্বীজ, মূল বিষয়। শ্বাসকে বলা হয় কোনো কিছু ভেতরের অংশ, শ্বাস। আর কিয়স্ক মানে কি ছোট দোকান বা গুমটি, ছোট দোকান বা গুমটি। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? কিয়স্ক। এ পারসন হু নোজ সেভারাল ফরেন ল্যাঙ্গুয়েজেস ওয়েল, একজন ব্যক্তি যে কিছু বিদেশি ভাষা ভালোভাবে জানে। দেখো প্রথমে লিঙ্গুইস্ট কথার অর্থ কি? ভাষা তত্ত্ববিদ। ভাষা তত্ত্ববিদের কাজ কি না এমন একজন ব্যক্তি, ভাষা তত্ত্ববিদ হলেন এমন একজন ব্যক্তি যে জানে কিছু বিদেশি ভাষা ভালোভাবে। তাহলে সঠিক উত্তর কোনটা? লিঙ্গুইস্ট। লিটারেট কথাটার অর্থ কি? লিটারেট কথার অর্থ হচ্ছে স্বাক্ষর। লোকুয়াসিয়াস হচ্ছে বাকপটু বা বাচাল, কথা বলা যে ওস্তাদ বা বাচাল, তাকে কি বলা আছে? লোকুয়াসিয়াস। আর লুসিড কথাটার অর্থ হচ্ছে কি সুস্পষ্ট বা স্পষ্ট বা সহজবোধ্য, সহজবোধ্য এমন লুসিড, বা বলতে পারো স্পষ্ট বা স্বচ্ছ, এতগুলো। তাহলে সেটা হচ্ছে লুসিড। এরপরে দেখে নিই ওয়ান হু হেটস ইনস্টিটিউশন অফ ম্যারেজ। বিয়ে ব্যবস্থাটাকে যে ঘৃণা করে, বিয়ে করতে যার ভয় লাগে। বিয়ে করা মানে অনেক দায়িত্ব নিতে হবে, অনেক সমস্যা, অনেক ঝামেলা। তো সেই ঝামেলাকে কে নেবে ভাই? তাই সে কারণে আমি বিয়েকে পছন্দ করি না। বিয়ে একটা ইনস্টিটিউশন, একটা প্রতিষ্ঠা, ওটাকে আমি পছন্দ করি না। সঠিক উত্তর কী হবে? মিসোগ্যামিস্ট মানে বিবাহ বিদ্বেষী, বিবাহকে যে ঘৃণা করে। তাহলে সঠিক উত্তর মিসোগ্যামিস্ট। মিসোজিনিস্ট কথার অর্থ কি? জিন মানে নারী, অর্থাৎ নারী বিদ্বেষী, মানে যে নারীকে সহ্য করতে পারে না, নারী বিদ্বেষী। মিসোলজিস্ট, মিসোলজিস্ট কথা অর্থ কি? যে তর্ক বিতর্ককে ঘৃণা করে, যে তর্ক বিতর্ককে ঘৃণা করে তাকে বলা হচ্ছে মিসোলজিস্ট। নেক্সট আছে মোমেন্টারি। মোমেন্টারি কথার অর্থ কি? ক্ষণস্থায়ী, যা বেশিক্ষণ টিকে থাকে না, ক্ষণস্থায়ী। সঠিক উত্তর তাহলে কোনটা? মিসোগ্যামিস্ট। সে পুরুষ হতে পারে বা ছেলে হতে পারে, যে বিয়েকে ঘৃণা করে তাকে বলা হচ্ছে মিসোগ্যামিস্ট। গ্যামোস কথার অর্থ ম্যারেজ। প্লেস ওয়্যার অ্যান্টিক্স আর কেপ্ট। অ্যান্টিক্স কথার অর্থ কি? প্রাচীন দ্রব্যাদি, প্রাচীন জিনিসপত্র, প্রাচীন কোনো দ্রব্য বা জিনিসপত্র, প্রাচীন দ্রব্যগুলোকে যেখানে রাখা হয় সেই জায়গাকে কী বলে? তাকে বলে জাদুঘর বা মিউজিয়াম। একে বাংলা ভাষায় আরেকটা বলা হয় সংগ্রহশালা। এরপর আছে মিউটিনি। মিউটিনি কথার অর্থ কি? বিদ্রোহ বা গোলমাল। এরপর আছে মায়োপিক। মায়োপিক মানে কি? দূরদৃষ্টিহীন, মানে হচ্ছে ক্ষীণ দৃষ্টি। এরপরে আছে কি? মিস্ট্রি। মিস্ট্রি কথার অর্থ কি? মিস্ট্রি কথার অর্থ হচ্ছে রহস্য। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? মিউজিয়াম। এ জিওমেট্রিক্যাল ফিগার উইথ 8 সাইডস। জিওমেট্রিক্যাল ফিগার মানে কি? জিওমেট্রিক্যাল কথার অর্থ কি? জ্যামিতিক। ফিগার, তাহলে জ্যামিতিক চিত্র, ফিগার মানে চিত্র, উইথ 8 সাইড, যার 8টা সাইড রয়েছে বা বাহু রয়েছে, তাকে কি বলে? তাকে বলে অক্টাগন। তাহলে অক্সিডেন্টাল কথার অর্থ কি? অক্সিডেন্টাল কথার অর্থ হচ্ছে পশ্চিমবাসী। পশ্চিমের দেশের লোকেদের বলা হচ্ছে পশ্চিমবাসী। তাহলে পশ্চিমবাসী অক্সিডেন্টাল কথার অর্থ। অকুপেশন, অকুপেশন মানে তো তোমরা সবাই জানো, জীবিকা।
বা পেশা। তারপরে আছে কি না হচ্ছে অক্টোজেনারিয়ান। অক্টোজেনারিয়ান মানে হচ্ছে অশীতিপর, মানে ওয়ান হু ইজ 80 ইয়ার্স ওল্ড, যার বয়স 80, তাকে বলা হচ্ছে অশীতিপর, মানে সে হচ্ছে অক্টোজেনারিয়ান। এ ডক্টর হু ট্রিট চিলড্রেন ডিজিজেস, যে শিশুদের রোগকে নিরাময় করে, যে শিশুদের রোগের চিকিৎসা করে, সেই ডাক্তারকে কী বলা হয়? সেই ডাক্তারকে বলা হয় পিডিয়াট্রিশিয়ান। পিডিয়াট্রিশিয়ান কথা হতো কি শিশু রোগ বিশেষজ্ঞ, তাহলে বলা যেতে পারে শিশু রোগ বিশেষজ্ঞ। এরপর আছে প্যালিওগ্রাফি। প্যালিওগ্রাফি কথা হতো কি প্রাচীন লিপি বিজ্ঞান, তাহলে এর অর্থ কি প্রাচীন লিপি বিজ্ঞান। এরপর কি আছে প্যালিন্ড্রোম। প্যালিন্ড্রোম কথার অর্থ কি যে শব্দ বা কবিতা উল্টো করে পড়লেও একই থাকে, তাহলে শব্দ বা কবিতা আমরা যদি উল্টো করে পড়ি তাও একই থাকবে, উল্টো করে পড়লেও একই থাকবে, তখন সেটাকে বলা হচ্ছে প্যালিন্ড্রোম। প্যালপেবল এটা হচ্ছে প্রতীয়মান বা স্পর্শকার্য, প্রতীয়মান বা স্পর্শকার্য, তাকে বলা হচ্ছে প্যালপেবল। তাহলে 25টা এমসিকিউ আমরা করলাম, কিন্তু তার সঙ্গে মোট 100টা আমরা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন করে ফেললাম। তো আজকে এতদূর পর্যন্ত, তো সবাইকে থ্যাংক ইউ। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, ভিডিও লাইক করো। থ্যাংক ইউ।